হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো সকাল সকাল দেখো ভাই চলে যাচ্ছে বাজারে। তো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। সারাদিনটা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো ঘুম থেকে সবে উঠলাম মানে উঠেছি একটু আগে, উঠে অনেক কাজ করে নিয়েছি সকালে। এইসব ভিজে জামা কাপড় ছিল আগের দিনের, সেগুলো সব রোদে দিয়েছি, জল ভরেছি, টাইমের জল এসেছিলো, সব কিছু করে নিয়ে না আবার গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। ভীষণ ঠান্ডা লাগছিলো। আর ভাই গেল এখন বাজারে, দুপুরবেলা রান্না করবো তাই জন্য। আর আমি এখন উঠে পড়ে চা শোবো না, কি বলো তো, শুয়ে থাকলে না এখন আলসি লাগে যেন, আর উঠতে ইচ্ছে করে না। ভীষণ মানে কীরকম একটা লাগে, মনে হয় শুয়ে থেকে আর উঠতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখন আর শুয়ে থাকবো না। এখন একটু সকালে টিফিন বানাবো, একটু ময়দা ডিম দিয়ে একটু গোলা রুটি বানাবো। আমার ওই রুটিটা খেতে খুব ভালো লাগে। তো একটু ডিম আছে, ময়দাটাতে দিয়ে সমস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি গোলা রুটি বানিয়ে খাবো। তারপরে আবার দুপুরবেলা রান্না করবো। আর কী বলো তো, ময়দাটা যে কোনো জিনিস না চেলে খাওয়া উচিত না, তাই জন্য একটু ময়দাটা চেলে নেবো। দেখো এখানে গোলা রুটির ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ আর ডিম দিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা ছিল না বলে একটু গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর লবণ, এগুলোই দিয়েছি। এবারে ভালো করে এটা মানে ফেটাতে হবে, ফেটিয়ে নিয়ে তারপরে গোলা রুটি যেমন ভাজি সেরকম ভেজে নিলেই হয়ে যাবে। আমি ওইদিকে দেখো গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি, গ্যাসটা এখন অন করিনি। গোলা রুটিটা ভেজে নিয়ে তারপরে খেতে খেতে আবার কথা বলছি, দেখতে থাকো। তো দেখো আমি রুটি ভাজতে ভাজতে ভাই বাজার করে নিয়ে চলে এসছে। বাবাকে একটু বসে নি, কত বাজার নিয়ে এসেছি, দাঁড়াও। আবার দুপুরবেলা আজকে সেই তো দেখো ভাই বাজার থেকে যে চিংড়ি মাছ নিয়ে এসছে, ভাই আমাকে বলছে কি চিংড়ি মাছটা বার কত। দেখো এই যে চিংড়ি মাছ, এগুলো তো ছোট চিংড়ি মাছ, আমাদের বাড়িতে আরো কত বড় বড় চিংড়ি মাছ হয়, মানে আমার শ্বশুর বাড়িতে। না সব জানে। এই যে এই চিংড়ি বড় এই যে দাদুগুলো, এই দাদুগুলো আমাদের পুরো কত বড় বড় মোটা মোটা হয়, এর মধ্যে এবার শ্বাস হয় জানিস। এত হাওয়া দিচ্ছে আজকে, ভীষণ হাওয়া, ভীষণ ঠান্ডা। তো ভাবলাম ঘরে বসেই মাছগুলো কেটে নিই। দেখো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, মানে মাছ তো কেটেই নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ কটা কেটেছি। আর এখন আমি মাছগুলো ভেজে রাখবো। মা যেহেতু রাত্রেবেলা এসে রান্না করবে, কাঁচা অবস্থায় ফ্রিজের মধ্যে রাখবো না। ফ্রিজে রাখার পরে না তারপরে ওই বরফ ছাড়াতে ছাড়াতে মাছটা যেমন কিরকম একটা হয়ে যায়, আমার ভালো লাগে না ঠিক। এখন আমি ভেজে নেবো মাছগুলো, আর চিংড়ি মাছটা একটু সিদ্ধ করে রেখে দেবো। আমি এখন দুপুরবেলা ভাই আর আমি দুজনে খাবো, আর মা এসেও ভাত খায়, সেই জন্য অল্প কটা ভাতও রান্না করে নেবো। একেবারে যখন মানে গ্যাসের কাছে এসছে যখন, একবারে রান্না করে নিই। তো সেই জন্য একেবারে সব কিছু করে নেবো। এখন 10টা 16 বাজে, তো এখন রান্না করে নিই, অসুবিধা হবে না, শীতের সময় তো। তো চলো এখন মাছগুলো ভেজে নেব। গ্যাসটা অন করে দিই। এক হাতে না হয় না, এই যে হাতের অন্ধকারটা পড়ছে। তো দাঁড়াও মাছ না না জ্যান্ত দেখছিস না, চিকচিক করতে আছে। এই চিংড়ির বড় মাছগুলো হয়, এই চিংড়ি বড়। হ্যাঁ ওই যে পাগুলো, হ্যাঁ ওই পাগুলো আবার কাঁকড়ার মতো শ্বাস হয়। এই যে দেখো মাছগুলো, এই চিংড়ি মাছগুলো সিদ্ধ করে রাখবো একটু নুন হলুদ দিয়ে, আর এই মাছগুলো ভেজে রাখবো। আর দেখি ভাই আর আমি যদি কিছু একটু বানিয়ে খাবো, ডিম ভাজা টাজা কিছু একটু দিয়ে খাবো, বা একটু ডিমের ঝোল রান্না করব, অল্প দুটো 3টে ডিম রান্না করব, মাথাটা পরে দেবো। আর চিংড়ি মাছ কটা একটু পরে। চিংড়ি মাছগুলো দেখো এই যে কাঠে ঢুকিয়ে পুরো একদম সোজা করে দিচ্ছি, তাহলে চিংড়ি মাছগুলো না একদম কেমন বেঁকে একটুখানি মনে হয় যেন, বড় বড় চিংড়ি মাছ কিন্তু দেখে মনে হয় একদম ছোট্ট। দেখো এখানে মাছটা ভাজা হয়ে গেছে এই যে, আর আমাদের জন্য অল্প কাটা ভাত এই যে বসিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে, ঠিক আছে। ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো দেখো এই যে কাঠি দেওয়ার মানে কারণ হলো এইটাই, চিংড়ি মাছগুলো একদম সোজা সোজা থাকে, সেই জন্য কাঠি দেওয়া। এই যে সবাই একটা একটা করে চিংড়ি মাছ মানে 3টে ডিম নিয়েছি, হাঁসের ডিম ঘরেই হয়েছিল, দাঁড়াও দেখাচ্ছি। মানে আমাদের তো হাঁস আছে, সেই হাঁসের ডিম এই যে দেখো কতগুলো, আরও হয় তো খাওয়া হয়ে গেছে, দিদিদের বাড়ি দিয়েছিল, তারপরে আমিও নিয়ে গেছিলাম কটা। আর এখানে দেখো বক ফুল বেছে নিলাম,
এই বক ফুলের বড়া করব। দেখো এতগুলো বেচে খারাপ ফুল বেরিয়েছে, মানে এনে রেখেছিল 2 দিন হয়ে গেছে তো খাওয়া হয়নি। তো দেখো এই বক ফুলের বড়া করব। ভেবেছিলাম কি পেঁয়াজকলি ভাজবো, তা ভাবলাম না, পেঁয়াজকলি কটা থাক, পরে মা যদি কিছু করে। আর দুপুরবেলা খাওয়া তো দেখো দুজনে খাবো যেহেতু ভাই আর আমি, তো সেই জন্য বেশি কিছু রান্না করছি না। আর মা এসে কটা ভাত খাবে সেই জন্য 3টে মতো ডিম নিয়েছি। আর এই আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ বসিয়ে দেবো। আর ফুলকপির ফুলকপি বলি কেন, বক ফুলের বড়া করব। আর কিছু রান্না করব না, আর যা রান্না মা করবে এসে। ডিমের ঝোল আর ওই বক ফুলের বড়া এই দিয়ে দুপুরবেলা ভাই আর আমি দুজনে খেয়ে নেব। তারপরে মাছ তো এদিকে সব ভাজা হয়ে গেল। সব থেকে বড় সমস্যা হলো আমাদের টাইমগুলো এখন জল দিচ্ছে না। সকালবেলাও জল দেয়নি, আর আগের দিনও দুপুরবেলা জল দেয়নি। দেখো ডিমের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই যে এবারে নামিয়ে নেবো। লাস্টে একটু গরম মশলা বাটা দিয়ে এবারে দিয়ে দিয়েছি, এবারে নামিয়ে নেব। হাঁসের ডিম যে কতদিন হলো পেঁয়াজ রসুন, মানে কোনো ডিমই যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে কতদিন খাই না, তা আর কি বলবো। শ্বশুরবাড়িতে তো কি আর, তোমরা জানো যে পেঁয়াজ রসুনের কোনো খাওয়া সেইভাবে চলে না। ওনারা ডিম খায় আদা জিরে বাটা দিয়ে, ওই জন্য করে আর খাওয়া হয় না। এই যে দেখো, দেখেই মনে হচ্ছে যেন খেয়ে নিই। দেখো ভাই একটু কমলা লেবু দিল। এই যে ভাত খাওয়া হয়ে গেছে, ভাইয়ের আমি দুজনে খেয়ে নিয়েছি। স্নান করে নিয়েছিলাম, স্নান করে নিয়ে এত খিদে পেয়েছে, সকালে যেহেতু কিছু খাইনি, তো রোদ এসছে, এই রোদে বসে বসে এখন এই কমলা লেবুটা খাবার। এখানে দেখো একটা বালতি নিয়ে এসেছি, কারণ জেঠুকে গরম জল করে দিচ্ছে এই যে গ্যাসে। মানে জেঠু ঠান্ডা জলে স্নান করতে পারছে না, ওই জন্য করে গরম জলে মানে স্নান করবে, তাই জন্য একটু গ্যাসে গরম জল বসিয়েছি। আমিও কিন্তু গরম জলে স্নান করছি কদিন ধরে। আর এদের এই টাইম কলের জল বালতিতে ধরা থাকে তো ভীষণ ঠান্ডা হয়ে যায়। তো দেখো এই জলটা জেঠুকে দেবো, দিয়ে তারপরে রোদ্রে বসে এই কমলা লেবুটা খাবো। সন্ধ্যাবেলা দেখো চা করব সবার জন্য, এখানে চা বসিয়েছি। এই যে কি হ্যাঁ, তো দেখো বাবা এখানে সিঙ্গারা নিয়ে এসছে। এই যে সিঙ্গারা চা খাওয়া হবে। চাটনি দেয়, ওগুলো ঠিক ভালো না। সাথে চাটনি। না না রচার দুধ চা না। আমি তোদের ওই কফির কাপে দেবো চা, 2 কাপ করে খাস দরকার হয়। তো দেখো প্রতিদিন দুপুরবেলায় তো জেঠুদের নিমন্ত্রণ থাকছে এখানে ওখানে সবার বাড়িতে। তো দেখো সন্ধ্যেবেলা দাদারা সবাই আমাদের বাড়িতে চলে এসছে, রাত্রেবেলা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে। তো দেখো এরা সবাই ভাবছে কি আমি ভিডিও করছি কেন, তো সেটাই অনেক রকমের কথা বলছিল যা তোমাদের শোনানো গেল না। তো আমি তোমাদেরকে মানে বলছি, এই বৌদি বলছিল মানে কাকে দেখাচ্ছিস, তোর বরকে দেখাচ্ছিস ভিডিও করে? আমি বললাম না না, ওরকম কোনো ব্যাপার না। তো দেখো এইখানে বৌদি, দাদা, মনা, তারপরে এইটা আরেকটা দাদা, এটা আমার পিসির ছেলের বৌমা, বউ আর কি, পিসির বৌমা। তো দেখো তো সবাই এসেছিলো, তো সেই জন্য করে সবার জন্য একটু চা সিঙ্গাড়ায় সন্ধ্যেবেলা একটু টিফিন দিলাম। আর মা সেই চিংড়ি মাছের মালাইকারি করবে বলে এখানে আমি নারকেলটা কুড়ে দিচ্ছিলাম। টিভি চলছিল, কিন্তু এইদিকে জেঠু আর বৌদি টিভি দেখছিল, আর আমি মাকে একটু হেল্প করছিলাম। সারাদিন তো মাও কাজ করে আসে, তো দেখো এখানে মাকে হেল্প করছিলাম। কই চিংড়ি মাছগুলো বললাম তো দেখা, এই যে কষে আমার দেখানো হয়ে গেছিলো দুপুরবেলা। এই যে সেই দুপুরে চিংড়ি মাছগুলো এখন মা রান্না করবে। আর এইদিকে দেখো মাছের ঝোল রান্না করা হয়ে গেছে বোধহয়। এই যে হ্যাঁ, এই যে আলু দিয়ে লাল লাল ঝোল, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ওইদিকে এখন চিংড়ি মাছটা রান্না হবে। দেখো এই জায়গাটার কি অবস্থা করে ফেলেছে। দেখি তো মা কি কি রান্না করলো। ইয়ামি ইয়ামি চিংড়ি মাছের মালাইকারি। এই যে আর এখানে সেই মাছের ঝোল, আর এখানে 5 রকমের সবজি ভাজা, আর এখানে মনাদের জন্য 2টো ডিম সিদ্ধ দিয়েছিল। ঠিক আছে বসো, তুমি আর আমি দুজনে খাই। বৌদি ভাবে কি শুধু ভিডিও বানাই কেন, তাই ভাবে বৌদি যে এত ভিডিও কি। দেখো দাদাদের খাওয়া হয়ে গেছে, এবারে মা আর আমি দুজনে খাবো। সবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ না
না বসে বসে আমরা খেতে বসি আমরা না তো এখানে রাত্রেবেলা দেখো সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছিলো। দাদা জেঠু বৌদি সবার খাওয়া, বাবা বাবা ভাই সবার খেয়ে নিয়েছিল। মা আর আমি দুজনে এখন খাবো। তো মা আমাকে বলেছিল আগে খেয়ে নিতে, তো আমি ভাবলাম মা একা একা খাবে পরে, তো সেই জন্য আমি আর আমার মায়ের জন্য আমি একটু ওয়েট করছিলাম। দেখো মানে বাটিটা আমার মুখের সামনে রেখেছি পুরো। তো দেখো আমি আর মা দুজনে খেয়ে নিচ্ছি আর একটু গল্প করছিলাম, বৌদিও ছিল পাশে। তো এখন বাড়িটা কি বলতো পুরো জমজমাট, অনেক লোকজন আছে। জানি না বৌদিটা চলে গেলে কীভাবে যে সময় কাটবে, ভীষণই খারাপ লাগছে এখন ভাবলেই। তো যাই হোক, খেতে খেতে আজকে ব্লগটা শেষ করলাম। যতদিন আছে ততদিন তো আনন্দ করে নিই, তারপরে দেখা যাবে। তো এই যে এইখানে মাকে আমি কটা মাখা ভাত দিচ্ছিলাম, কারণ সেই যে 5 রকমের যে সবজি দিয়ে ভাজা করেছিল সেটা না ছিল না, শেষ হয়ে গেছিলো। তো ভাবলাম মা ভাজলো তো মা খাবে না, আমাকে একটুখানি দিয়েছিল, তো সেই জন্য একটুখানি ভাত মেখে মাকে দিয়েছিলাম। তো চলো আজকে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।